এবার আমাদের ছোটদের সমবেত সঙ্গীত আমরা সবাই রাজা পরিচালনায় মেঘাদে অংশগ্রহণে অদ্রিজা ঘোষ, শুভশ্রী সরকার ও আরবি। শুরু হচ্ছে আমাদের ছোটদের সমবেত সঙ্গীত। আচ্ছা অরিন কই আসেনি তো? আসেনি তোমার নাতি কোথায়? আসতে পরে কবিতা না এখন তাহলে হবে না। চলো 1 2 3 4 চলো। সবাই রাজা আমাদেরই রাজা রাজত্বে নইলে ওদের রাজার সঙ্গে মিলব ঈশ্বরকে। আমরা সবাই রাজা, সবাই রাজা আমাদেরই রাজা রাজত্বে নইলে ওদের রাজার সঙ্গে মিলব ঈশ্বরকে। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চলি। আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চলি। আমরা নই বাধা নই দাসের রাজা ত্রাসের দাসত্বে নইলে মোদের রাজার সঙ্গে মিলব কিশোরকে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইলে মোদের রাজার সঙ্গে মিলব কিশোরকে। আমরা সবাই রাজা, সবাই দেন মান সে মান আপনি ফিরে পান। রাজা সবাই দেন মান সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অশর্তে নইলে মোদের রাজার সঙ্গে মিলব কিশোরকে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইলে মোদের রাজার সঙ্গে মিলব কিশোরকে। আমরা সবাই রাজা, আমরা চলবো আপন মতের শেষে মিলব তারই পথে। আমরা চলবো আপন মতের শেষে মিলব তারই পথে। ওরা মরবো না কেউ বিফলতার বিষমা করতে নইলে মোদের রাজার সঙ্গে মিলব কিশোরকে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইলে মোদের রাজার সঙ্গে মিলব কিশোরকে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইলে মোদের রাজার সঙ্গে মিলব কিশোরকে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। এবার আরিনের আবৃত্তিটা দিয়ে দাও। হাততালি দাও সবাই। এবার আমরা মাইক্রোফোনটা নিয়ে গান করলাম একটু অ্যানাউন্স করে দেন, গান তবলায় যারা গাচ্ছে। শোনা ছোটদের সমবেত সঙ্গীত হলো মাইকটা অন করে নি। হ্যালো হ্যালো হ্যাঁ ছোটদের যে সমবেত সঙ্গীত হলো সেটা পরিচালনায় মাইকটা হচ্ছে তুলে ফেলো। ঠিক আছে, ঠিক আছে। আমি এসেছি, হ্যাঁ ঠিক আছে, ওখানে বসেন। ওই যে আমার নাতিকে নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ নাতি মেঘাদে অংশগ্রহণে অদ্রিজা ঘোষ, ও আমার সাপ্তাহিক শুভশ্রী সরকার, আরিফ সাহেব এবং তবলায় সহযোগিতা করেছেন অর্পিতা দাস। অর্পিতা দাস। তবলাই অর্পিতা দাস। এবারের প্রোগ্রামটা বলে দিন। এবার আমরা একটা ভিন্ন স্বাদে চলে যাই। এখন দাও। একটা আমাদের ছোট্ট শিশু শিল্পীর আবৃত্তি। মহাশয়, আমি তাদেরকে অনুরোধ করব প্রথমে অশোক ব্যানার্জি তাকে একটু কিছু বলার জন্য। এই যে কর্নিস্ট ওখানে বসেই বলুন। মাননীয় মুখের কাছে সম্পর্ক বলে দিন। মাননীয় গায়িকা, শিশু কবিতা পাঠ, এখানে যারা উপস্থিত হয়েছেন, অনুপবাবু, এখানে যারা উপস্থিত হয়েছেন সব বিশিষ্ট বিশিষ্ট মানুষ, শঙ্কর সরকার, আরো অনেকে রয়েছে। এখানে রয়েছেন অর্পিতা, মধুমিতা, এরা সব রয়েছেন। আমার খুবই ভালো লাগলো এসে।
যেন ফুলের মধ্যে এসে হাজির হয়েছে। কারণ কিছু সংখ্যক ফুল ফুটে উঠেছে চারদিকে, তার মধ্যে এসে উপস্থিত হয়েছি, ভালো লাগলো। আমি অন্যান্য কর্মসূচি ছেড়ে এই বয়সে তবু এসে সার্থক হলো মনে হচ্ছে দিনটা। পরিশেষে একটি দুটি কথা বলবো যে আজকে দেশের এক ভয়াবহ পরিস্থিতি চলছে। বাজেট পেশ হয়েছে গতকাল, তাতে গরিব মানুষকে চুষে খাওয়ার ব্যবস্থা হয়েছে। পড়ে দেখবেন, আজ আমি পড়লাম যে দেখেছেন, কে তুই মজুমান আমি হেদু, বিভাজন, ওই যে বাংলা ভেঙে ভাগ করো, ভারত ভেঙে ভাগ করো বললো। এটা অতি আধুনিক অবস্থাও যে এই সমস্ত বুড়ো খোকারা যে গন্ডগোল করছে, মানুষ ঘুরে দাঁড়াবি। পৃথিবীর দেশে দেশে এইরকম ঘটনা ঘটেছে, মানুষটা ঘুরে দাঁড়িয়েছে। আমি বলবো যে এই পরিস্থিতিতে আমাদের যে আজকে অনুষ্ঠান, তাতে খুব ভালো লাগলো। বিশেষ করে শিশুর কবিতাগুলো, আপনাদের গানগুলো আমার খুব ভালো লাগলো। এসে একটু সার্থক হলাম, এবং খুব দরকার মাঝে মাঝে এইরকম অনুষ্ঠান করা এবং অনুষ্ঠানে আসা। আমি বক্তব্য করছি। আপনাদের সামনে বক্তব্য রাখবেন মাননীয় শঙ্কর সরকার মহাশয়। আমার বাবারও বলবেন ছোটবেলা থেকে তো দেখেছেন। আমি অভিভূত যে আজকের এই অনুষ্ঠানে এসে, মানে এই বাড়ির সাথে আমার যোগাযোগ দীর্ঘদিনের। আমার এসেই প্রথমে আমার বাবার কথা মনে পড়লো, অসিত বাবুর কথা, যে অশোকদা যে কথা বললেন, শুরু করলেন যে মানুষকে জাগাতে হবে। মানুষকে জাগাবার জন্য একটু আগে বৌদির সাথে কথা বলছিলাম ঘরে বসে, যে কোথায় না কোথায় এরা ছুটে বেরিয়েছে। সেই গুমরা বর্ডার ওপারে বাংলাদেশ, কালীগঞ্জ, হরিণঘাটা, যেখানে এরা পেয়েছে মানুষের কাছে এই গানের মধ্যে দিয়ে মানুষকে সচেতন করার একটা উদ্যোগ অসিতবাবু ছিল, বৌদি ছিল। আর এরা তখন খুবই ছোট। এটা আজকে মামুনি তার দুই বোন মিলে যে একটা এত বড় কর্মকাণ্ড করতে চলেছে, আমার আমি বোঝাতে পারবো না যে আমি কি আপ্লুত, কি আনন্দিত, বোঝাতে পারবো না। এবং আমি এটুকু বলে যাব যে এই যে সংস্থা, এর শ্রীবৃদ্ধি হোক। সেক্ষেত্রে যদি আমার সামান্যতম কোনো প্রয়োজনীয় কাজে লাগে, তাহলে বললে আমি অবশ্যই সেই উদ্যোগ, সেই চেষ্টা আমি গ্রহণ করব। কারণ আমার অনেক কথাই মনে পড়ছে, কিছুটা আবেগতাড়িত হয়ে পড়ছি। এটা প্রচন্ড কষ্টের মধ্যে দিয়ে একদিন গিয়েছে, ভাবা যাবে না কি কষ্ট। আমি জানি এরা গিয়েছে আর কি, কিন্তু আসে মাত্র মামনি একটা অভিযোগ করলো আর কি, এবং আমি সেটা স্বীকার করে নিচ্ছি, যে সবার সামনে স্বীকার করে নিচ্ছি আমার সেটা ভুল হোক, অন্যায় হোক, সেটা করেছি। আরো একটু সদিচ্ছা দৃষ্টিভঙ্গি নিয়ে করতে পারলে আজকে আরো আনন্দ পেতাম। আশা করবো যে উদ্যোগ তারা নিয়েছে, একটা পরিবার, সঙ্গীতের পরিবার, যে মা ওখানে দাঁড়িয়ে আছে, বোন আছে, দিদি আছে, যে বাবা আজকে নেই, একটা পরিবার, সাংস্কৃতিক জগতের মানুষেরা, এদের মধ্যে দিয়ে আগামীকাল বৃদ্ধি হোক, এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা নেই। ধন্যবাদ। এর আমাদের কিছু বক্তব্য পেশ করবেন। হ্যালো, আমি না, ঠিক আছে। আমি কিন্তু বক্তৃতা কিছু দিতে পারি না, বক্তৃতা মঞ্চেও আমি বক্তৃতা বলতে পারি না। আমার খুব ভালো লেগেছে একটা অনুষ্ঠান। আমি চাইছি এই অনুষ্ঠানটা এই এলাকার কোনো যদি হল নিলে ভালো হতো, বা কোনো স্কুল নিলে ভালো হতো, বা যে কোনো কিছু। এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টা যে মূল অনুষ্ঠানটা, আমরা সেই সময় আপনাদের যা প্রয়োজন আছে, যা আছে, হলটা বুক করে দেওয়ার জন্য, বা সেই সাহায্যটা আমি করতে পারি। এই পর্যন্ত আরেকটা ছোট্ট